নমস্কার। কেমন ঠান্ডা পড়েছে সব জায়গায় আপনারা বলুন? আমাদের এখানে তো একটু কম ঠান্ডা, কেন আমরা মানে একদম ওয়েস্টে থাকি, তো ওয়েস্টের দিকে একটু ঠান্ডাটা কম পড়েছে। মানে মুম্বাই, পুনে এইসব জায়গায় একটু ঠান্ডা কম পড়ে, ব্যাঙ্গালোর। আর কিন্তু এই ঠান্ডার সময় কিন্তু একটা জিনিস সবচেয়ে ভালো কী বলুন তো, সবজি ভালো পাওয়া যায়। সবজি টবজিগুলো মানে খেয়ে শান্তি। ঠান্ডা কম পড়েছে বলে এমনও না যে ভীষণ মানে দুর্ধর্ষ গরম, এরকমও নয়। এইসব সাইডে পড়ে না যদিও গরম, তবুও মানে গরমে তো অন্তত গরম পড়ে, কিন্তু সেই না। কিন্তু সবজি তো সব পাওয়া যাচ্ছে, পুরো ঠান্ডার সবজি, এগুলো তো খাওয়া জন্য বসেই থাকি আমরা সবসময়। আর আমি আগেও বলেছি, এখনও বলছি, ব্রোকলি জিনিসটা খাওয়া খুব ভালো। আমরা যে ফুলকপি খাই তার থেকে ব্রোকলি খাওয়াটা অনেক ভালো। একই রকম টেস্ট, একটু হয়তো আলাদা এদিক ওদিক হবে, কিন্তু ব্রোকলির গুণগত মান আমি শুনেছি ফুলকপির থেকে বেশি। নাও হতে পারে, আমি ভুল হতে পারি, কিন্তু আমি শুনেছি। তাই আমি আজকে ব্রোকলি দিয়ে আপনাদের একটা ভীষণ সুস্বাদু, কিন্তু হেলদি কিনা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু খুব সুস্বাদু, মানে ব্রোকলির সাথে খুব যায়, ভীষণ ভালো। পুরো লাস্ট পর্যন্ত রেসিপিটা আপনারা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। ব্রোকলিটাকে সামান্য আমি কেটে নিয়েছি, কেটে সামান্য গরম জলে একটু ব্লাঞ্চ করে নেব। এবার ব্লাঞ্চ করে আমি রেখে দেব। বেশি ব্রোকলি কখনো বেশি সেদ্ধ করবেন না, কেন বলুন তো, বেশি সেদ্ধ ব্রোকলি ভীষণ সফট একটা সবজি, ভীষণ একটুখানি দিলেই জলে মানে 30 সেকেন্ড কি 40 সেকেন্ড, 1 মিনিটও লাগবে না, কিংবা 1 মিনিটের কাছাকাছি একটু টাইম লাগবে হয়তো, একদম হয়ে যায়, ব্রোকলি একদম সফট হয়ে যায়। আর তারপরে যদি আপনি ব্রোকলিটাকে ভাজবেনই করবেন, তাতে ব্রোকলিটা কিন্তু 1 মিনিটও রাখবেন না, 40 সেকেন্ডের মতন একটু গরম জলে ঝাপা দিয়েও, যদি আপনার টকবক করে গরম জল ফুটিয়ে ব্রোকলি চাপা দিয়ে রেখে দেবেন, তাতেই ব্রোকলি হয়ে যাবে। আমি ব্রোকলিটা যথারীতি জল থেকে তুলে ছেঁকে নিতেই হবে। এরপর এর জন্য আমি একটা সস বানিয়ে নেব, যেটা হচ্ছে হোয়াইট সস। এই হোয়াইট সসটা বানানো আমি অনেকবার দেখিয়েছি, আমি আবার দেখাচ্ছি আপনাদের। যদি ইচ্ছা হয় তো আপনারা দেখবেন, আর না হলে আগের রেসিপিতেও আছে, দেখে নেবেন। অনেক হোয়াইট সসটা বানানো কিন্তু যারা পারে না তাদের কাছে হয়তো কঠিন হতে পারে, কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি একবার দুবার তিনবার করে দেখলেই কিন্তু যথেষ্ট, আমার মনে হয় আপনারা ভালো পেরে যাবেন। মানে আমিও সত্যি কথা বলছি, যখন প্রথম বিয়ের পর প্রথম রান্না করতাম, তখন এইসব তো আর বানাতে পারতাম না। যেসব ছোট ছোট মেয়েরা আপনারা দেখছেন, নতুন হয়তো আপনাদের বিয়ে হয়েছে, তারাও হয়তো অনেক সময় অনেক কিছু, এখন তো বাচ্চা মেয়েদের অনেক রকম কিছু ইচ্ছা হয়, এটা বানাই ওটা বানাই, আপনারা এরকম করে বানাতেই পারেন। আর হোয়াইট সসটা একটু বানানো শিখে নেবেন। হোয়াইট সসটা অনেক কিছুতে যায়, অনেক রকমভাবে আমরা খেতে পারি। যাই হোক, এবার আমি মানে ব্রোকলিগুলোকে একটু ভেজে রেখে তারপরে কী করবো, হোয়াইট সসটা বানিয়ে, একটু ব্রোকলিটা একদম মানে কাঁচা কাঁচা রাখবো না, সেই জন্য একটু ভেজে নেবো ব্রোকলিটাকে। আর এখানে আমি বলে থাকি এই যে আমার চ্যানেল হচ্ছে বুলবুলস রান্নাবাটি, এটাকে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই করেই একটা লাইক করে দেবেন, আর অবশ্য করেই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব না করলে মানে আমার যে আমি রান্নাগুলো দেখাচ্ছি, তাহলে আমার কোনো থাকবে না, আনন্দ থাকবে না। একটা সাবস্ক্রাইব হলে, আপনারা লাইক করলে ভালো লাগে, আরও আমি উৎসাহ পাবো নতুন নতুন রান্না শেখানোর জন্য। তাই প্লিজ আপনারা একটা করে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। যাই হোক, এভাবে আমি একদম দেখেছেন, মানে ব্রোকলির কিন্তু কালারও নষ্ট হয়নি, কিছু হয়নি, আমি একদম হালকাভাবে মানে করে রেখেছি, ভেজে তুলে রাখলাম। তারপরে একটু বাটার, হোয়াইট সস বাটার দিয়ে বানাবো, তেল দিয়ে সাধারণত হোয়াইট সস বানায় না, কিন্তু বাটারের মধ্যে চাইলে একটু সামান্য তেল দিয়ে দেবেন, কেন বাটার উড়ে চলে যাবে। যদি আপনি শুধু বাটার কড়াইতে দেন না, কিছুক্ষণ পরে বাটার আর দেখতে পারবেন না, তাই জন্য বাটারের মধ্যে একটু তেল দিয়ে দেবেন, নাহলে বাটারটা জ্বলে যায়, লাল হয়ে যায়। এমনি বাটার তাড়াতাড়ি করে, খুব তাড়াতাড়ি করে জ্বলে যায়। যাই হোক, আপনারা তো ভাবতে পারেন এখন এই যে আমি তেল দিলাম, প্রথমে দিইনি, কিন্তু তেল একটু দিয়ে দেবেন, অবশ্য করেই তেল দিয়ে দেবেন। এইভাবে একটুখানি লাল লাল করে যেই হবে না, মানে খুব লাল ভাজবেন না রসুনটা, কিন্তু একটু বেশ রসুনের দেবেন, একটা দারুণ সুন্দর গন্ধ আসে। এইভাবে দেখুন, ময়দাটা আমি এমনিভাবে অল্প ময়দা দেবেন, মানে আপনার বাটার অনুযায়ী ময়দা দেবেন।
আমি তো একটু ময়দা, আমার বাটারটা যাতে করে একটুখানি ময়দা কিন্তু বেশি। এই জিনিসটা দেখছেন না, বাটারটা ময়দাটা কিন্তু পুরো বাটারের মধ্যে না একদম ভাজা ভাজা হয়ে যায়, বুঝতে পারবেন। ভালো করে ভাজলে মানে একদম ময়দার, তখন দেখবেন বাটারটা ভেজে হচ্ছে। এরপর অল্প অল্প করে, একদম হঠাৎ করে এক গালা দুধ ঢেলে দেবেন না, অল্প অল্প করে দুধ ঢালতে থাকবেন আর নাড়তে থাকবেন। দেখবেন ধীরে 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 আপনার ময়দাটা পুরো মেল্ট হয়ে গেছে দুধের সাথে, আর পুরো একটা চকচকে সস হয়ে গেছে, একদম ক্রিমি একটা সস হয়ে যাবে, গ্লেজি। দেখবেন, বুঝতেই পারবেন যে আপনার সসটা যে হয়ে গেছে। দেখুন সুন্দরভাবে হয়ে গেল। এরপরে একটুখানি চিজ চাইলে চিজ দিয়ে দিতে পারেন, আপনি টেস্ট অনুযায়ী। চিজ খেতে তো অনেকেরই ভালো লাগে, আর এটা সত্যি বাচ্চাদের জন্য বানাবেন, বাচ্চারা খুব ভালো খাবে, আমি বলছি। এরপর একটু অরিগ্যানো, চিলি ফ্লেক্স, যাই হোক, বা অন্য আপনাদের কাছে যে কোনো হার্বস থাকবে সেগুলো দিয়ে দেবেন, দিয়ে একটু গোলমরিচ দেবেন, বেশ টেস্টটা যে খুব সুন্দর হয়ে যাবে। এই সসটার মধ্যে কিন্তু আপনি অনেক কিছু দিয়েই খেতে পারেন, মাছ দিয়ে করতে পারেন, পাস্তা দিয়ে করতে পারেন, চাইলে নুডলসও দিতে পারেন, স্প্যাগেটি, এসব দিয়ে করতে পারেন। যাই হোক, আজকে যেটা দেখাচ্ছি সেটার কথাই বলি তাহলে। হয়ে গেল এটা। আমি এবার এটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে রেখে দেবো। এইবার এই জিনিসটাকে আমি কি করব, ওভেনে বেক করব। আমি আজকে তাহলে আমি বলি যে এখন আমি বানাচ্ছি হচ্ছে বেকড ব্রোকলি। ব্রোকলি অনেক ধরনের খেয়ে খাওয়া হয়ে থাকে আমাদের, যেহেতু আমরা খেতে ভালোবাসি, তাই এটা একটা সেদিনকে ইচ্ছা হলো এই জিনিসটাই বানাই। অনেক সময় হয়তো হতে পারে আপনি যদি চান তো সসটা না বানিয়েও বেক করতে পারেন, চিজ দিয়ে, ক্রিম দিয়ে। আমি সস বানিয়েই করেছি, তাহলে কি হয় না, সফট থাকবে। আর চিজের মধ্যে অনেক ধরনের চিজ আছে। আমি সাধারণত বেকড এসব করে পারমেসান চিজ দেয়, আমি পারমেসান চিজ এমনি প্রসেস চিজ দিয়েছি। পুরো ভালো করে সাজিয়ে করে নেব, সসটা পুরো দিয়ে দেব। এরপর কি করব না, এর ওপরে আমি অনেকটা চিজ আমি গ্রেট করে রেখেছিলাম, এমনি প্রসেস চিজ গ্রেট করে রেখেছিলাম, এবার ওপরে পুরো আমি প্রসেস চিজটা বেশি করে দিয়ে দেবো। চাইলে আপনার মোজারেলা চিজও দিতে পারেন, মোজারেলা চিজ দিলেও ভালো লাগবে। যাই হোক, এবার এমনি করে মোজারেলা চিজটা, এই প্রসেস চিজটা ভালো করে দিয়ে এবার আমি একটুখানি ওভেনটা রেডি করে নেব এটার জন্য। ওভেনটা আমার রেডি করতে গেলে কি করতে হবে, প্রথমেই আমি কনভেকশনে নিয়ে যাচ্ছি, নিয়ে এটা কি 180, আপনাদের আমি জানি না, অনেক রকম আছে। প্রথমে প্রিহিট করে নিচ্ছি। আর যদি কনভেকশনে না করেন, এমনি করেন, তাহলে মাইক্রোতেও করতে পারেন। আমি কনভেকশন করেছি। এবার 180 ডিগ্রি টেম্পারেচারে 12 মিনিট এরকম দিয়ে দেবেন, 12-14 মিনিট, বেশিক্ষণ দিতে লাগবে না। তৈরি করা খালি চিজটা মেল্ট হওয়ার জন্য। আর যেহেতু এটা না প্রসেস চিজ, আরেকটা কথা বলে রাখি, প্রসেস চিজ কিন্তু বেশিক্ষণ ধরে করবেন না, প্রসেস কিন্তু শক্ত হয়ে যায়। প্রসেস চিজ কিন্তু ভাববেন নগরটা লাল 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 হয়ে যাবে, সেই জিনিসটা প্রসেস চিজ সাধারণত হয় না। মাইক্রোতে করলে হয়তো হতে পারতো, জানি না, আমি মাইক্রোতে কিন্তু করে দেখবো। যাই হোক, আমি এরকম 12-14 মিনিটের মধ্যে, বেশিক্ষণ রাখতে হবে না। আমি দিয়েছি 20 মিনিট, কিন্তু 20 মিনিটের দরকার নেই, কেন চিজটা না বেশিক্ষণ রাখলে প্রসেসে শক্ত হয়ে যায়, কিন্তু বেশিক্ষণ রাখবেন না। যেহেতু আমি একটুখানি দিয়েছিলাম, হোয়াইট সস দিয়েছিলাম, সেহেতু আমারটা শক্ত হওয়ার কোনো পথ ছিল না, কেননা হোয়াইট সসটা এমনি তো ছিল, নরমই থাকবে। কিন্তু আমারটা দেখুন কি সুন্দরভাবে উপরে চিজটা দেখে আমার এখনও খেতে ইচ্ছা করছে। আমি দিলে অনেকটাই খেয়ে নিতে পারবো। তাহলে আজকে আসছি, টাটা।